আসসালামু আলাইকুম। এত সফট নরম মিষ্টিটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, একদম পারফেক্ট, আপনাদের ভিতরে কোনো শক্ত হবে না যদি আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে করে দেন। যাই হোক, এখানে 1 কাপ দুধ পাউডার দিয়েছি, যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন, এটা যে ফুল ক্রিম হতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে চায়ের চামচে 1 চামচের থেকে একটু কম দিয়েছি সুজি, চায়ের চামচে 1 চামচের থেকে একটু কম দিয়েছি ময়দা, এবং বেকিং পাউডার দিয়েছি আধা চামচের থেকেও কম। ঘি দিচ্ছি আমি, দেখেন কতটুকু দিচ্ছি, জাস্ট অতটুকু দিলেই হবে। এটা হচ্ছে 1 কাপ দিয়ে হচ্ছে আপনার 12-13টা মিষ্টি হবে ইনশাল্লাহ। আর বেশি ছোট করে বানালে হলে 14টা হবে, এর চেয়ে ছোটো করে তো আর বানানো যায় না। একটা ডিমকে ভালো করে ফিটে নিব। যাই হোক, ফিটে আমি ডিরেক্ট হচ্ছে দুধ পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি। আমি সব একসাথে মিশিয়ে নিব। 1 কাপের মধ্যে একটা ডিম কিন্তু লাগবে। প্রথমে একদম আঠালো হয়ে যাবে ডোটা, এটা ভয় পাওয়ার কিছুই নেই। এটা হচ্ছে একটু পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি তেলটা দিয়ে দিলাম ঢেলে, আর হচ্ছে তেলটা কিন্তু দাও দাও আগুন দিয়ে দেওয়া যাবে না, হুট করে হচ্ছে মিষ্টিটা কালো হয়ে যাবে, ভিতরটা মানে হবে না। আর এরপরেই হচ্ছে হয় চুপসায় যাবে, না হলে হচ্ছে আপনার একদম মিডিয়ামের থেকেও কম, ছোট একদম লো হিটে দিতে হবে আগুনটা। আর মিষ্টিগুলো হচ্ছে নিজে নিজেই উল্টিয়ে পাল্টিয়ে যাবে কিন্তু। আর যদি দেখতেই পাচ্ছেন বুদ বুদ করে কিন্তু উঠে আসছে আমার মিষ্টিগুলো। আর যদি দেখেন যে উল্টাচ্ছে না, তখন গিয়ে তারপরেও কিন্তু খুন্তি লাগাবেন না তখনও। যাই হোক, খুন্তি না কাঠি, খুন্তি লাগানোর দরকার নেই। আর হচ্ছে একটু ধুলিয়ে দিলেই কিন্তু একদম উল্টিয়ে পাল্টিয়ে যাবে। আমি সবগুলো মিষ্টি কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি, কারণ আমার তো আর মানে যদি আমি 2 কাপের বানাতাম তাহলে হচ্ছে একটু আস্তে আস্তে দিতাম আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধুলিয়ে দিচ্ছি। আর হালকা হাতে একদম নেড়ে ছেড়ে একটু স্পেস দিতে হবে। আসলে 5টা-6টা করে দিলেই হলে ভালো আর কি, সুন্দর মতো। অপর পাশে কিন্তু আমি শিরা বসিয়ে দিয়েছি। শিরা কিন্তু ঘন করা যাবে না, 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিতে হবে। শিরাটা কোনো অবস্থাতে ঘন করা যাবে না, বলক উঠলেই কিন্তু শিরার আগুন বন্ধ করে দিতে হবে। এই তো আমি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু কালার এনেছি একদম। এখন কিন্তু আবার একটু আগুনটা বাড়িয়ে দিতে হবে, বেশি না। আবার বেশি অনেকক্ষণ করে রাখলে মিষ্টি আবার বেশিক্ষণ হয়ে যাবে। এই তো আমি কিন্তু তুলে ফেলছি। এটা কিন্তু ভালোই কালো হচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না আর কি। আর আমি এই পাশে আনার জন্য শিরাটাকে তাড়াহুড়ো করে, যাই হোক, শিরা দেখতেই পাচ্ছেন আমি এখন শিরাতে দিয়ে দিয়েছি। এখন শিরাতে রেখে আমি প্রায় 20 মিনিট আর রেখে দিব। আর আমি উপরে একটা ছিদ্র ছিল, ওটাতে আমি ন্যাকড়া দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। এই তো আমার মিষ্টি কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো না, যেহেতু আমি অল্প মিষ্টি বানিয়েছি, আমার গেস্টের সামনে দিতে হবে আগে। আমি আপনাদেরকে হচ্ছে একটুখানি ধরে দেখাবো ভিতরটা নরম হয়েছে কিনা, দেখলেই বুঝতে পারবেন। ভাত একটা টিপলে হয়, প্রত্যেকগুলো টিপতে হয় না। এই তো, আশা করি ভালো